আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রিয়েলমির নতুন একটি প্রোডাক্ট নিয়ে, রিয়েলমি নোট 60X ফোনটি নিয়ে। রিয়েলমি নোট 60X ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং রিয়েলমি নোট 60X ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এবং কি ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, রিয়েলমি নোট 60X ফোনটি বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের একটি ফোন হতে যাচ্ছে। তো লো বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চান তাদের জন্য ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লো বাজেটের ফোন হলেও ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে, আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 19:3% এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ব্যবহার করেছে। ফোনটিতে 7.84 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 187 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েট তুলনামূলকভাবে ফোনটি ঠিকঠাকই রয়েছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং স্পিকারটা নিচের অংশেই রয়েছে। তবে ফোনটিতে থাকছে না কোনো ডুয়েল স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। সিঙ্গেল স্পিকার ব্যবহার করিলেও 150% প্লাস ভলিউম আউটপুট করিবে, আর 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। ফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি প্লাস আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করেছে, আর আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলেও চোখের খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে। কারণ আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলেও অতিবেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষা থাকিবে, চোখে খুব একটা ক্ষতি হবে না। এবং ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 560 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 560 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসটা ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যামেরার মেগাপিক্সেলটা বাড়ানো উচিত ছিল, কারণ বর্তমান মার্কেট পজিশনে 8:5 ক্যামেরা মেনে নেওয়া খুবই কষ্টকর। তাই যদি ক্যামেরার মেগাপিক্সেলটা একটু বাড়াতো তাহলে আমার কাছে ক্যামেরার ডিটেলসটা আরও ভালো এবং সুন্দর হতো। তবে প্রাইস সেগমেন্টের কথা যদি চিন্তা করেন, প্রাইস সেগমেন্টে ক্যামেরার মেগাপিক্সেল অথবা ক্যামেরার ডিটেলসটা তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি UI 5.0 ব্যবহার করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, রিয়েলমি নোট 60X ফোনটিতে ইউনিসোক T612 চিপসেট ব্যবহার করেছে। তবে ইতিপূর্বে রিয়েলমির বেশ কিছু মডেলে ইউনিসোক T612 চিপসেটটি ব্যবহার করেছে। তাই যদি ইউনিসোক T612 চিপসেটটি ব্যবহার না করে একটু পরিবর্তন করিত বা নতুন কোনো চিপসেট ব্যবহার করিত তাহলে ফোনটির চিপসেট আরও ভালো এবং শক্তিশালী হতো। তবে ইউনিসোক T612 চিপসেটটির অন্তত বেসমার্কটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো রয়েছে, যে কারণে ফোনটি 48 মাসের ফুলেন্সি ওয়ারেন্টি রয়েছে। অর্থাৎ ফোন হ্যাং বা ল্যাকিংয়ের বিষয়ে 48 মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি রয়েছে। 48 মাসের মধ্যে যদি কখনো ফোন হ্যাং বা ল্যাক হয় সেক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ফোনটিতে IP রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করে হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড এয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড এয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার রয়েছে। তবে চার্জার ওয়াটটা একটু বাড়ানো উচিত ছিল, কারণ 5000 mAh ব্যাটারি ফুল চার্জ করিতে লং টাইম সময় লাগিবে। ফোনটিতে দুটি সিম কার্ড প্লাস মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে, আর দুটি সিম কার্ড প্লাস মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করায় সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 10,999 টাকা। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কাজ করিবে। ফোনটির দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। দুটি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং চিপসেটের দিক থেকে ফোনটি লো বাজেটের হলেও আমার কাছে অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকছে। তাই যদি আপনি আপনার নিজের জন্য অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা আপনার প্রিয় মানুষের জন্য ফোনটি সাজেস্ট করতে চান অথবা নিতে চান আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা প্রিয় মানুষের জন্য, কারণ লো বাজেটের ফোন হলেও ওভারঅল ফোনটির কনফিগারেশন মার্কেট পজিশনে প্রাইস সেগমেন্টে আমার কাছে বেশ ভালোই লেগেছে।